এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তারকলে আজকের আয়োজনে। সবসময়কার মতো বিজয় টিভিতে সপ্তাহের এই সময়টায় আমি ফারজানা বিথি হাজির হয়েছি আপনাদের পছন্দের ভালোবাসা হালে জনপ্রিয় কোনো না কোনো নন্দিত কিংবা নিন্দিত শিল্পীদের নিয়ে, যারা আসলে তাদের কাজ নিয়ে আপনাদের মনে জায়গা করে নেয়। আজ ব্যতিক্রম নয়, তারকলে এমন একজন অতিথি এসেছেন যার সাথে আড্ডা দিয়ে আপনাদের মন ভীষণভাবে ভরে যাবে, কারণ তার সাথে যারাই কথা বলে তারাই খুব মধুর থাকে। আপনাদের সবার প্রিয়, ভীষণ ভালোবাসার হালের জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। Hello. Hi, Bithi. Thank you so much for being my guest, for giving us time. আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমি অনার্ড যে আমাকে ইনভাইট করা হয়েছে। ভালো আছি, দিনকাল ভালোই চলছে। ওকে, 2026 শুরু হয়ে গেল, নতুন বছরের শুভেচ্ছা অবশ্যই। এবং 26টা শুরু হলো কেমন করে? থাকে না, রেস্ট থাকে। 25-এর শেষটা ভালো ছিল, তাই 26-এর শুরুটা একইভাবে সুন্দর যাচ্ছে। ওকে, আমি একটু জানতে চাই যে গবেষণা বলে শীতে সূর্যের প্রথম আলো কম থাকে বলে তার প্রভাবটা মানুষের মনে পড়ে, মন খারাপ খারাপ থাকে, ডিপ্রেশন কাজ করে। আপনার কি এরকম কাজ করে কিনা? না, আমি হ্যাঁ করে, কারণ আমি আই হেট উইন্টার। আমি জানি অনেকে আমাকে পিটাবে দর্শক এটা শুনলে, কারণ বাংলাদেশে তো উইন্টারটাই মানুষ এনজয় করে, বাট আমি গরম পছন্দ, আমার গ্যাদগেদা গরম পছন্দ। হ্যাঁ, আমার এটা খুব পছন্দ। আমার আপনি এসি নিচে থাকেন এর জন্য পছন্দ না? আমরা তো কোথায় না শুটিং করি না আউটডোরে, কি বলো, কোথায় কোথায় গিয়ে শুটিং করি। পছন্দ না ওই বাজে গরমটা, জাস্ট বলার জন্য বলছি তাই। বাট আমার এই কনকনে ঠান্ডা কখনো পছন্দ না, আমি একদম ঠান্ডা এনজয় করি না। আপনি সবসময় খুব হাসি খুশি থাকেন এবং আপনার কাছে দর্শক ইদানিং একটা প্রশ্ন করে, আমি জানি আপনার সেগুলো দেখা হয় না কমেন্ট, কারণ অনেক ব্যস্ততা যাচ্ছে কাজ নিয়ে। তারপরে এত গ্লো আসলে কিভাবে আসছে? তানজিকা আমিন নতুন করে নতুন রূপে, অনেক সাংবাদিকদের লিখতে দেখছি নতুন রূপে তানজিকা আমিন। রূপটা আসলে নতুন কিভাবে হলো? একই, যেটা হচ্ছে কি, হ্যাঁ কিছু এইজের কিছু সৌন্দর্য আছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যত বেশি একটু লেট করে অনেকে ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয়, তখন একরকম লুক আসে। আমি হালটা ছাড়িনি। আমার যে বয়স, এই বয়সে আমি আরো বেশি শক্ত হাতে নিজেকে কন্ট্রোল করছি, আরো সুস্থ থাকার জন্য, আরো সুন্দর থাকার জন্য। এটাই হতে পারে। আচ্ছা, আর অনেকেই মনে করছেন নতুন কোনো প্রজেক্ট হচ্ছে কিনা ড্রিম লাইট এবং অমীমাংসিতর পর, যেটার কারণে নতুন রূপে আপনি হাজির হচ্ছেন? এখনো গুঞ্জন শোনা যাচ্ছে। এরকম না, কাজ তো আসছেই, নতুন আরো কিছু কাজ আসছে। 26টাও হয়তো কাজ দিয়ে দর্শকের কাছাকাছি থাকতে পারবো বলে আশা করছি। কাজের জন্য না, কাজের জন্য অফকোর্স ইম্প্যাক্টটা থাকে, মনটা ভালো থাকে। এছাড়া আমি সবকিছু মিলিয়ে ভালো আছি, তাই আজকের এই গ্লোটা করছে আর কি। আচ্ছা, একটা কথা থাকে না যে লং ডিসটেন্সে থাকলে নাকি মানুষের ভালো লাগে না? না রে, টায়ার্ড এখন আমি, জানো এখন আমি খুবই টায়ার্ড। আমার চেয়ে আমার জামাই বিরক্ত হয়ে যাচ্ছে, বলে আর কত। আমি বলি যে ওকে, লেটস সি। ওকে, এটা কতটুকু মানে প্রভাব ফেলছে, সেটা ব্যক্তি তানজিকা আমিনের হোক, কাজের তানজিকা আমিনের হোক? কাজের ক্ষেত্রে প্রভাব ফেলতে দেই না। কাজের ক্ষেত্রে কোনো এক্সট্রা কোনো কিছুর প্রভাবই আমি ফেলতে দেই না। এটা আমরা যারা একটু মানে সিরিয়াস হয়ে কাজ করতে চাইছি তারা এইসব কিছুকে প্রভাব ফেলতে দেই না। আমাদের দুজনের উপর প্রভাব যে খুব বেশি পড়ছে ব্যাপারটা এরকম না, কারণ অলওয়েজ তো এখন তো এই যুগ, টেকনোলজির যুগ, সবকিছুই হাতের মুঠোয়, লাইক সবকিছু ইজ ভেরি ইজি। তাই লাইফটা একটু ইজি, বাট হ্যাঁ টাচ, স্পর্শ, সামনে থাকা, এটাও ডিফারেন্ট। সো উই আর মিসিং ইচ আদার। সো ব্যাপারটা এটাই। কাজের কথা বলছিলেন আপু, 2026 সালে অনেকগুলো কাজ আছে, আপনিও কনফিডেন্ট এনাফ যে দর্শকের আলোচনায় থাকার সুযোগ হবে। আমি একটু জানতে চাই লাইন আপটা কি কি কাজ হয়ে গেল, কবে কবে রিলিজ পাচ্ছে? দুটা কাজ করেছি এর মধ্যে, একটা চলছে, ইমপ্রেসের একটা ফিল্ম চলছে, সিনেমা, সেটার শুটিং চলছে। আরেকটা করে ফেলেছি রাজীব সালেহিনের ডিরেকশনে, সিনেমার নাম রবি ইন ঢাকা। তো ওইটার কাজ শেষ, ওইটা মনে হয় এপ্রিলের দিকে রিলিজ হবে, ঈদের পরে। আমরা একটু হিন্ট পেতে পারি গল্পের হিন্ট? রবি ইন ঢাকা নামটাই তো একটু ডিফারেন্ট মনে হচ্ছে, অনেকে এই রবি মানে বুঝবে না আসলে কোন রবির কথা বলা হচ্ছে, বাট আসলে দেখবে এখানে অনেক গুণী অভিনেতা অভিনেত্রী কাজ করেছে। কাস্টিং এ ছিল হচ্ছে ইমতিয়াজ বর্ষণ ছিল, সে মানে দ্য প্রোটাগনিস্ট এখানে। এরপরে রিচি সোলাইমান, পাভেল ভাই ছিলেন, এই তো মুরাদ ভাই। নাটক, ওটিটি, সিনেমা উপস্থাপনাও করেন। হ্যাঁ, কোন মাধ্যমে আপনার তোমাদের দেখে উপস্থাপনা শিখি? হ্যাঁ, না সিরিয়াসলি আমি তো শোনো, আমি তো একটু বুদ্ধিমানের মতো কি কাজ করেছি যে শোটা আমি করি বিউটিফিকেশন নিয়ে। এটা ইজি তো বিউটিফিকেশন নিয়ে কাজ করা, আর আমরা ইটস নট ইজি এট অল। না, এটা ইজি কেন? আমি তোমার কাছ থেকে টিপস নিচ্ছি। হ্যাঁ, সো যার কারণে আমার জন্য আরামের, সো বুদ্ধি করে আমি এটাই চুজ করেছি। আচ্ছা, সো আমি জানতে চাই নাটক, সিনেমা, ওটিটি, এই তিনটা প্ল্যাটফর্মে আপনি বেশ সরব এবং দর্শক আপনাকে মোটামুটি ভালোই ভালোবাসা কি
কিন্তু দিয়ে আসছে গত কয়েক বছর, যদি হিসেব করি আমরা। 2025টা বাম্পার ছিল আপনার জন্য। সো আমি জানতে চাই আপনার সবথেকে কমফোর্ট জোন কোনটা, নাটক, সিনেমা নাকি ওটিটি? তিনটাতে তো কাজ আমার একটাই, হ্যাঁ, অভিনয় করা। বাট So, থাকে না যে আরামটা হয় হচ্ছে যেটা বাজেট বেশি, Arrangement. যেটার বাজেট বেশি সেটা হচ্ছে আরাম, আর কিছুই না। কোনটার বাজেট নাটক, বেশি থাকে of এখন? course, সিনেমা, সিনেমা, হ্যাঁ। ওটিটিতেও আছে। নাটকের বাজেট আসলে দিনে দিনে খুবই বাজে হয়ে যাচ্ছে, একদম মানে তলিয়ে গেছে। সো নাটককে একটু কষ্ট হয়ে যায়, তাই মানে হ্যাঁ, কষ্ট করে নাটক করতে হয়। ধরেন যে আপনাকে অনেক বাজেট দেওয়া হলো কিন্তু ক্যারেক্টার আর স্টোরি একদম ও আচ্ছা, সেগুলি এক সময় করেছি, এখনো হ্যাঁ। মাঝে মাঝে যখন মনে হচ্ছে হাতটা একটু টান পড়ছে হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করে ফেলি, কথার কথা, করতে Okay. চাই না আমরা, হ্যাঁ। করি না। স্ক্রিপ্ট অ্যান্ড এখন যেটা হয় কি, দেখো আমি জানি যে খারাপ হলেও ন্যূনতম কতই বা খারাপ হবে স্ক্রিপ্ট, হ্যাঁ, খারাপ বানালে ন্যূনতম কতই বা খারাপ বানাবে। যখন আমরা অন স্ক্রিন থাকি তখন তো কিছু না কিছু একটা দাঁড়িয়ে যাবে। সো যার কারণে অত বদারেশনটা কম। Okay. বাট অফকোর্স স্ক্রিপ্ট এবং ডিরেক্টর এবং সাথে যে আমার সাথে স্ক্রিন শেয়ার করছে এই কিছু মানুষ তো ভেরি Important. ইম্পর্টেন্ট, ভেরি Okay. ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে 21 বছর ক্যারিয়ারের কি পেলেন আর কি হারালেন, কি মনে হয়? দেখো, প্রাপ্তির জায়গাটাই আমি বলবো অনেক বেশি, কারণ হারিয়েছি কি এটা নিয়ে কথা বলতে চাই না। সবার জীবনেই আপস অ্যান্ড ডাউনস আছে, সবাই কিছু হারায় কিছু পায়, তাই শুধু পজিটিভটাই বলতে চাই যে যা পেয়েছি ভেরি হ্যাপি, আর যে হারিয়েছে সেটাও, যেটা পাইনি সেটাও হয়তো ভালোর জন্যই পাইনি। সো এতটুকুই। Okay, being আমিও positive. রেইসে, হ্যাঁ আমিও রেইসে থাকতে চাই না, ইউনো, Okay. যে এই পেলাম না ওই পেলাম না, কোথায় থাকার কথা ছিল, কি হলে ভালো হতো কি না হলে ভালো হতো, এটা নিয়ে আমি একেবারে লেস বদার্ড। ওকে, আই এম আ ভেরি হ্যাপি গো লাকি পারসন। আমার ঘুমাইতে, খেতে, টিভি দেখতে ভালো লাগে, শেষ। ওকে, আর একটু ঘুরতে ফিরতে বন্ধুদের হ্যাঁ, সাথে, তা তো তা অবশ্যই। দিলে একটু বেটার। কুটনামি করতে বন্ধুদের সাথে। ওকে, আমাদের সাথে I যদিও love কুটনামি করা gossiping. পসিবল না, সো যেটা করা পসিবল সেটা হলো একটা ব্রেক নেওয়া, আচ্ছা। হ্যাঁ, কথার মাঝখানে। Okay. সো দর্শক সাথে থাকুন, তার গলায় আজকের আয়োজন চলছে। তানজিকা আমিন আছেন আমাদের সাথে, তাকে নিয়ে ফিরবো বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন বিজয় টিভি, চলছে তার গলায়, সাথে আছি ফারজানা বিথি। যারা শুয়ে বসে এইভাবে আমাদেরকে মুঠোফোনে দেখছেন তারা কিন্তু চাইলে আমাদের শোটা শেয়ার করে দিতে পারেন, আপনার পছন্দের মানুষদেরকে জানিয়ে দিতে পারেন, লাইভ কমেন্ট করতে পারেন, এবং আমাদের সাথে যিনি আছেন তাকেও কিছু জানার থাকলে সেটাও বলতে পারেন। আছেন তানজিকা আমিন। আচ্ছা, কুইজ খেলবো আমরা আজকে, হ্যাঁ? আচ্ছা দেখি, মজা আমি আছে যদি কিন্তু, আচ্ছা হ্যাঁ। দেখি, এই যে জিনিসটা মুড একটু আসতেছে বুঝি, একটু বুঝি। তানজিকা আমিন হলো দ্যাট পারসন, ইফ আই এম নট রং, হ্যাঁ, মুড, Just মানে তাকে mood এ আনতে চলি, হবে ওই হ্যাঁ। জায়গায়। একদম mood এ আচ্ছা, চলা। আপু শোবিজে আসার গল্পটা একটু জানতে চাই আমরা। অভিনেত্রী হলেন, কিভাবে হলো সবকিছু? হাউ? জিনিসটা খুবই হাস্যকর ভাবে হয়েছে। লাক্সের ছবি জমা দিয়েছে ফ্যামিলি মেম্বার্স, কাজিনরা, কারণ হয় না ওই সময় একটু ছবিতে দেখতে ভালো লাগতো, ধর অনেকে দাঁড়িয়েছে তার এখনো মধ্যে লাগে। ওই তো একটা কিছু একটা, তখন ওই ছবি দেওয়া হলো। আর আমাদের ওই সময় লাক্স মিস ফটোজেনিক যে বিষয়টা ছিল আর কি, ওই ম্যাগাজিনের আমলটা, তখন তো আমরা আসলে টিভির দিকে বসে থাকতাম যে কে উইনার হচ্ছে। আমরা দেখেছি আমাদের আগের গুলি কত ভালো ভালো কাজ করেছে, উইনার হয়েছে যারা, শখ থেকে ছবিটা দেওয়া। অ্যান্ড দেন কখনো কারোর কল্পনাতে, পরিবারের কারোর কল্পনাতে ছিল না যে আমি এইখানে কাজ করব, ওকে, এই অঙ্গনে কাজ করব, কারণ Okay. না, শুধু মনে হয়েছিল ঠিক আছে যাই। হ্যাঁ, তো ওখানে হয়ে গেলাম, যখন সিলেক্টেড হলাম, হ্যাঁ, তারপরে সামহাও আমার মধ্যেই চেঞ্জ আসলো যে থাকি এখানে, কাজটা আচ্ছা। করি, যে কাজ Okay. করলাম। বাট তখনও সিরিয়াস ছিলাম না, তখন Okay, just প্রথম যখন অফার পেলেন কাজের, সেই অফারটা কি ছিল? প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজ ছিল আমার স্পর্শের বাইরে। ওকে, তখন একটা খুব জনপ্রিয় টিভি সিরিয়াল চলতো এনটিভিতে, শহীদুজ্জামান সেলিম উনি পরিচালনা করতেন, নাম ছিল স্পর্শের বাইরে। সো আমি ওটা জাস্ট লাস্টে অ্যাজ ক্যামিও ক্যারেক্টার আমি কাজ করেছিলাম। তো ওই যে যেহেতু সবাই দেখতো, তখনই মানুষের চোখে পড়ে। আর তারপর লাক্স থেকে যেহেতু এসেছি আর আমি ফার্স্ট রানার আপ ছিলাম, তখন তো অটোমেটিক্যালি এটা একটা চর্চা ছিল। সো একটা সুবিধা হয়েছে কি বিথি, যারা আমরা কোন একটা প্ল্যাটফর্মের থ্রুতে আসি, আমাদেরকে কিন্তু হ্যাসেল কম। গল্প নির্ভর সিনেমা নাকি গ্ল্যামারাস লুকের নায়িকা হওয়ার, কমার্শিয়াল সিনেমা, কোনটা পছন্দ তানজিকা? পছন্দ সবই, যদি দেখতে বলো আমাকে, সবই পছন্দ। করতে
করতেই গল্প অবশ্যই এখন যারা অনেক সেজে গুজে কাজ করছে ওখানেও কি গল্প নেই? ওখানেও তো গল্প আছে। তাহলে আপনি করছেন না কেন? আমি আপনি তো লাক্স ফটোজেনিক। হয়তো সব সময় সেই অফারগুলি আমার কাছে আসে না, অফকোর্স আসে না, আসলে যদি মনে হয় যে না এটা আমার চরিত্র আমি অবশ্যই করব। আচ্ছা আপু, ধরে নিলাম যে অফার একটা এসছে এবং গল্পটা ভীষণ সুন্দর, নায়ক শাকিব খান। অফকোর্স, why not? Why not? why not? আচ্ছা, আর আমরা তো এখন তাকে সবাই ভীষণ পছন্দ করি তার অভিনয়। একটা সময় গেছে এটা আসলে বলা যায়, হ্যাঁ, যে সে নিজেও বলে একটা সময় উনাকে আমাদের ওই অর্থে পছন্দ ছিল না, বাট তখনও সে সুপারস্টারই ছিল। বাট এখন সে তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন যেভাবে কেড়ে নিয়েছে, আমরা সবাই তার ফ্যান। হ্যাঁ, অভিনয় এবং সে যেভাবে মানে সময় দেয় এখন এবং এতটা ডেডিকেটেড, সে রিলিজিয়াসলি সে কাজটা করে, আমরা সবাই তার ভক্ত। আচ্ছা আপু, আমি একটু জানতে চাই, ইন্ডাস্ট্রিতে যে এত বছর কাজ করলেন, অনেক বন্ধু হলো, কলিগসরা হলো, বন্ধু থেকেও আপন হয়ে যায় অনেকেই, পরিবার হয়ে যায়। তো আপনার নিশ্চয়ই থাকে না যে এমন কোনো বন্ধু বা এমন কোনো কলিগস আছে যারা আসলে আপনাকে খুব ইন্সপায়ার করে, যাদের সাথে কথা বললে আপনার ভালো লাগে, যাদের কাছ থেকে আপনি শিখেন প্রতিনিয়ত, এরকম কয়েকজনের নাম যদি জানতে চাই? আমি সবসময় সব জায়গায় আমার দুটো ফ্রেন্ডের নাম বলি, যেটা হচ্ছে রিদি হক এবং কামরুজ্জামান রনি। এই দুজন আমাকে অলওয়েজ ইন্সপায়ার করেছে, কারণ আমরা একদম একসাথে থাকা মানুষ। আরেকজন বন্ধু আছে আমার ইমতিয়াজ বর্ষণ, যার সাথে আমি সবসময় কাজ করি। আমি কোনো জায়গায় আটকে গেলে আমার ফার্স্ট ফোনটা ওর কাছে যায় যে আমি অভিনয়টা বুঝতে পারছি না, সো ইন এ সেন্স ও আমার গাইডও, যে এই একটা পুলিশের চরিত্র, আমি এটা কোন রোলটা প্লে করব বর্ষণ, মানে কিভাবে করব, তখন ও জাস্ট আমাকে একটা অ্যাডভাইস করে। সো হ্যাঁ, এরকম বন্ধু আছে। আর আমি আশেপাশে বন্ধুগুলি ওই যে হেল্প করতে পারবে এরকম বন্ধুই নিয়েছি, যারা কোনো কাজের না। অনেকেই বলে ইন্ডাস্ট্রিতে আসলে একই ইন্ডাস্ট্রি থাকলে কেউ কারো বন্ধু হয় না, এই কথাটা আপনিও নিশ্চয়ই শুনেছেন। আপনি তো ভুল প্রমাণ করলেন না, বন্ধু হয় না, ব্যাপারটা এরকম না, বন্ধু হয়, তবে জনে জনে বন্ধু বানানো ঠিক না, বুঝে শুনে বন্ধুত্ব করা উচিত। ওকে, চলেন একটা কুইক কুইজ খেলে। আবার মুড আসছে, তুমি তো খুব জ্বালাচ্ছ, ভালো লাগছে না এসব, বলো। আচ্ছা, এটা যদি ভালো হয় তাহলে কিন্তু ইউ গট গেট আ গিফট। আচ্ছা, ওকে, তাহলে খেলো। হ্যাঁ, তাহলে খেলি, চলো, কারণ উইদাউট এনিথিং কোনো কিছু শ্রম দেওয়ার দরকার নেই। আচ্ছা, ঘুম থেকে উঠে দেখলেন আপনি আর অভিনয় পারেন না, কি করবেন? ভাববো, স্বপ্ন দেখছি। ওকে, অভিনয়ের বিচারে আপনি কাকে এগিয়ে রাখবেন আপনার সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে? নাম আমি বলবো না, অভিনেত্রীদের মধ্যে, হ্যাঁ, সমসাময়িক যারা আছে তাদের মধ্যে, যাদেরকে আমার পছন্দ, যাদের কাজ পছন্দ। আমার কাজ পছন্দ, আমি সব জায়গায় সবসময় বলি মমর কাজ পছন্দ, মৌসুমী হামিদ তার কাজ আমার পছন্দ, অর্ষা তার কাজ আমার পছন্দ। ওকে, নতুনদের মধ্যে কারা সম্ভাবনাময় এবং কেন? যারা নতুন কাজ করছে তাদের কয়েকজনের কাজ তো নিশ্চয়ই দেখাই হয়, নতুন পুরাতন মিলেই তো আসলে কাজ। আমার তটিনীকে ভালো লাগে, তটিনীর কাজ ভালো লাগে। কেন? এক্স ফ্যাক্টরটা কি মনে হয়? এক্স ফ্যাক্টর হচ্ছে ও কাজটা আমার কাছে মনে হচ্ছে অল্প সময়, বেশি দিন তো হয়নি, তার মধ্যে কাজটা বুঝে গেছে। প্রেমের অফার কখনো বাজেভাবে ফেরত দিয়েছেন? খুব বাজে ভাবে, যদি বাজে কেউ আসে প্রপোজ যখন করেছে, মানে হাইয়েস্ট কি করেছেন ম্যাক্সিমাম? কোন কথাও করা সম্ভব না, না, আমি পোলাইটলি, কারণ আমি আসলে মানুষের ইমোশনকে পাত্তা দেই, তো যেহেতু নিজে আবেগী তাই আমি মানুষের আবেগকে পাত্তা দেই। সো না, খুব বেশি ফুল ফেরত পাঠিয়েছেন এরকম হয়েছে? হ্যাঁ, সেগুলো ছোটবেলায় হয়েছে। ওকে, আর বড়বেলায় তো আসলে সেদিনই বলছিলাম যে এখন তো আমরা মানুষের নরনচরণ দেখলেই বুঝি যে সে প্রেমে আছে বা কিছু একটা, তো আমি তার আগেই ফিতাটা কেটে দে যে ভাই, ওকে দরকার নেই। যারা আবেগী হয় তারা রাগীও হয়। আপনি কবে মানে রেগে গিয়ে হাইয়েস্ট কি করেছেন এবং কবে সেটা ছিল? শেষ কবে রেগেছেন অনেক? কালকেও রেগেছি, আমি রেগে যাই, আমার রাগ হয়, আমি চিৎকার করে ফেলি, তারপরে আবার ঠিক হয়ে যায়। ওকে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাই, আপনি স্বর্গে গেলে কি করবেন? আমি স্বর্গে গেলে লাইট ক্যামেরা নিয়ে যাবো আর কি, যেন ওখানে গিয়ে একটু অ্যাক্টিংটা করতে পারি। ওকে, নিজের 3টি ভালো দিক বলেন, যেটা আপনার কাছে মনে হয় এই 3টা দিক আমার অনেক ভালো। আমার ভালো দিক হচ্ছে আমি আমার নিজের দোষটা বুঝতে পারি, খুব সহজেই বুঝতে পারি আর কি। আর কি আছে? আর কোনো ভালো দিক নেই, সিরিয়াসলি। আমার এটা মনে হয় সুন্দর তো ভালো না, চরিত্র অনেক ফ্রেন্ডলি, হ্যাঁ, অ্যাক্ট গুড, এটা তো মানুষ বলবে, এটা তো আমার না, আমি দেখতে সুন্দর তুমি বলবে আমাকে, আমার অভিনয় ভালো হবে তুমি বলবে। হ্যাঁ, এটা একটা দিক আছে, আমি আমার অনেক একেবারে ভরপুর কনফিডেন্স। অনেক। এবার 3টা বাজে দিক বলেন। আমার কোনো পেশেন্স নাই। ওকে, আমার খুব
অভাব পেশেন্সের, কিন্তু এই আমি যখন সেটে ঢুকে যাই তখন আমার পেশেন্সের কোত্থেকে টুক করে পড়ে যায় শরীরের মধ্যে, সেটা হয়। বাট এর বাইরে আমার পেশেন্স একদম নাই। ওকে, এটা আর হচ্ছে আমি কারোর বুলশিট নিতে পারি না। আমি সেদিনই বলছিলাম এক জায়গায় যে এটা ভালো দিক। ও আচ্ছা, ভালো দিক তো, হ্যাঁ রাইট, এটা ভালো দিক। খারাপ আর কি, আমি অলস, হ্যাঁ ভীষণ অলস, যদিও আর্টিস্ট মানুষ একটু অলসই হয়, এটা ট্রু। আচ্ছা, আলাদিনের দূত আপনার কাছে 3টা উইশ পূরণ করার জন্য আসলে যিনি আসছে আর কি। কি 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 থাকবে 3টা উইশ ইন্ডাস্ট্রি নিয়ে, আপনার ইন্ডাস্ট্রি নিয়ে? ইন্ডাস্ট্রি নিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে এখন আমাদের যে দেশের সার্বিক পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতি কিছু মানুষ খুব শিল্প সংস্কৃতির পেছনে লেগেছে। তাদের কাছে মনে হয় শিল্প সংস্কৃতি হচ্ছে দেশের একটা ব্যারিয়ার তৈরি করছে, আর এই দেশটাকে তৈরি ভাবছে যে এটাকে সেকুলার কান্ট্রি, এটা ভুলে যাচ্ছে। হ্যাঁ, মানে একটা একপাক্ষিক ধর্মে দেশটাকে আনতে চাচ্ছে এবং শিল্প সংস্কৃতিকে বাদ দিতে চাচ্ছে। তো আমি তাদেরকে একটু ঠিক করতাম, সরাই কাউকেই দিব না, তাদেরকে আমি একটু চেষ্টা করতাম আমার পোলাইটলি আমার ওই জিনি পাওয়ার দিয়ে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করতাম যে গাইজ আর রং, যে কোনো দেশকে এগিয়ে নেওয়ার জন্য তার শিল্প সংস্কৃতি এবং মানে সভ্য করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আরো 2টা বাকি আছে। আর পারবো না রে, অনেক কথা বলছি, একটার মধ্যেই মানে বলে দিয়েছি শেষ। হ্যাঁ, 3টা এই একটাই উইশ জিনের কাছে। হ্যাঁ, তুমি তো ইন্ডাস্ট্রি নিয়ে বলেছো, ইন্ডাস্ট্রি নিয়ে এটা। আচ্ছা, নিজের জন্য এমন চরিত্র যেন আমার কাছে আসে এবং আমি যেন সেটা ভালো মতো পোট্রে করতে পারি, সেরকম চরিত্র তো অবশ্যই চাইবো, যেন মানুষের মধ্যে অ্যাটলিস্ট 50 বছর থেকে যায় আমার সেই গল্পটা। শেষ কুইজ। শেষ? বাহ, হ্যাম্পারটা আমি পাবো। ভালো করে নেই না না, অনেক ভালো করছেন, কিন্তু আমি যে হ্যান্ডেল করছি গেস্ট, এটাই অনেক। গেস্ট উঠে চলে যায় না, এটাই অনেক। যা খেলবো না। ওকে, একটা বিরতি নিই, বিরতি থেকে ফেরত আসে আমরা আরো গল্প করবো। দর্শক সাথে থাকুন, তারকালয়ে চলবে আরো অনেকটা সময়। তানজিকা আমিনকে নিয়ে ফিরছি আপনাদের সহ। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন বিজয় টিভি, চলছে তারকালয়। আজকের তারকালয়ের তারকা তানজিকা আমিন। আরেকবার ওয়েলকাম ব্যাক। এই ইন্ডাস্ট্রিতে ধরেন যে 5-10 বছর পরে আপনি আসলে ইন্ডাস্ট্রিকে কেমন দেখতে চান? ইন্ডাস্ট্রিকে দেখতে চাই এভাবে যেন একটা নেগেটিভিটি আছে না, যে এখনো মানুষ টাকা লগ্নি করতে চায় না, কম টাকা লগ্নি করতে চাইছে বাইরের গুলি। ইন্ডাস্ট্রির যারা বাইরের মানুষ, যাদের অনেক হাতে টাকা পয়সা আছে, তারা বিজনেস হিসেবে যেন দেখে যে ইন্ডাস্ট্রিতে সিনেমা দেওয়া ইটস আ বিজনেস, ইনভেস্ট যেন করতে চায় আর কি। সো এটা দেখতে চাই যে আমাদের অনেক বড় বড় বাজেটের ভালো ভালো কাজ হচ্ছে। শুধু বড় বাজেট হলে হবে না, মানে আমি বলছি ভালো ভালো কাজ হচ্ছে, অনেক ভালো মেকার এসেছে, অনেক ভালো অভিনেত্রী এসেছে, অনেক ভালো টেকনিক্যাল সাপোর্ট পাচ্ছি আমরা, আমাদের অনেক আরামে কাজ করতে পারছি আমরা। তো এটাই চাওয়া আগামী 10 বছর পরে ইন্ডাস্ট্রি থেকে। আপনি ইমতিয়াজ বর্ষণের সাথে অনেক কাজ করলেন টানা, আপনাদের জুটিকেও দর্শক পছন্দ করেছে এবং বন্ধু হিসেবেও আপনারা দুজনের কথা আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখি, দুজন একসাথে হ্যাং আউট করছেন, ছবি দেখছি, আমাদেরও ভালো লাগে। কিন্তু থাকে না যে একটা জুটি তো সব সময় থাকবে না। ইমতিয়াজ বর্ষণ ছাড়াও আপনার এরকম ইচ্ছা আছে কিনা যে হ্যাঁ আমার মনে হয় ওর সাথে আমি যদি জুটিবদ্ধ হয়ে কাজ করি আরো ভালো হবে, এরকম কেউ আছে? মূলত জুটি প্রথাতেই আমি বিশ্বাসী না। আমি বর্ষণ আমার বন্ধু বলেই যে আমরা জুটি বানিয়েছি বিষয়টা কিন্তু একদমই ওরকম না। বিষয়টা আমাদের কিছু একসাথে কাজ হয়েছে, সেটাই। সো জুটি প্রথা কারোর সাথে জুটি বানাতে হবে আমরা ভাবি না কখনো। আমি এই প্রশ্নটা আমার মাথায় আসে না। যদি এরকম একটা প্রজেক্ট আসে যে ওকে আপনাকে ফ্রি করে দেওয়া হলো যে ইউ চুজ ইওর অপোজিশন বা ইউ চুজ ইওর কলিগ বা ইউ চুজ ইওর, এটা তো করি, এটা অনেক সময় হয়। সেটা আমার ক্ষেত্রে না, আমার যারা অপোজিটেও থাকে সেই মানুষকে যখন বলে, তার যদি মনে হয় ঠিক আছে এটা তানজিকা করবে, হ্যাঁ সেটা আমি বলছি এটা তোমাকে ফোন দিবে, তুমি কাজটা করো, ঠিক আমার ক্ষেত্রেও এটা হয়। আমি বলে দিই যে ঠিক আছে আমি আমার কাছে ফোন আসছে, আমি তোমার কথা বলছি, ফোন দিলে অবশ্যই কাজটা করবা, তাহলে আমরা একসাথে কাজটা করবো। হ্যাঁ, এই প্ল্যানিং তো আছে, এটা হয়। ওকে ওকে, ইজি প্ল্যানিং। আপনার ফেভারিট কে? কাজ করে কার সাথে ভালো লাগে? একজনের নাম বলতে পারবেন? আমি কথা বলি একজনের নাম, মানে কি আমি মোশাররফ ভাইয়ের সাথে প্রচুর কাজ করেছি, হ্যাঁ, এবং তার সাথে আমার কেমিস্ট্রি, তার সাথে আমি যখন কাজ করি আমার কাজটা খুব সহজ হয়। চঞ্চল ভাইয়ের সাথে আমি অনেক কাজ করেছি, হ্যাঁ, তার সাথে কাজে আমার খুব সহজ হয়। আবার বর্ষণ, অফকোর্স ওর সাথে আমি অনেক কাজ করেছি, ওর সাথে কাজ করা আমার সহজ হয়। তো হ্যাঁ, এই তো। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে এখন প্রোটাগনিস্ট চরিত্র যদি আমরা বলি বেশিরভাগই হলো মেল,
মেল সব মেল সেন্ট্রিক, হ্যাঁ মেল সেন্ট্রিক। এটা নিয়ে কি আপনার কখনো কথা বলতে ইচ্ছে হয় না, বা কখনো কি বলেন না? অবশ্যই হয়, কিন্তু কথা বলে তো আসলে কি বেশি লাভ হয়েছে? খুব তো বেশি লাভ হয়নি। তারপরেও থ্যাংক গড যে মাঝখানে কিছু কাজ হয়েছে, যেমন বাঁধন করেছে, আরো অনেকে করেছে আর কি, করছে, শুরু হচ্ছে এখন। তো এটা তো আসলে এখন ডিমান্ড যে মানে নারীকে কেন্দ্রীয় চরিত্র দেখতে চায় আসলে, হ্যাঁ, কারণ 2026 শুরু হয়ে গেল এবং এই সেঞ্চুরিতে আসলে থাকে না একই ঘরানা, একই হচ্ছে ওই ঘুরে ফিরে নায়কই আসতেছে বাঁচাতে, সেটা হোক ফাইট করে হোক পরিবার থেকে, নায়িকা কেন বাঁচাতে পারবে না? আর তার থেকে বড় কথা আরেকটা প্রশ্ন আমি আপনাকেই করতে চাই, কারণ আপনি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, যে মেল আর্টিস্টের পেমেন্ট ইজ ওয়ে বেটার দ্যান আ ফিমেল আর্টিস্ট, এই কথাটা অনেক শোনা যায় আপনাদের ইন্ডাস্ট্রিতে স্পেশালি। হোয়াট আর ইউর থটস অন দ্যাট? এটা হচ্ছে স্থূলতা, এটা হচ্ছে আমাদের এখনো যারা প্রোডিউসার, যারা পয়সা দিচ্ছে, তারা তাদের এটা স্থূল মানসিকতা। মানে মেয়েদের মেকআপে টাকা বেশি যাচ্ছে না, ওরা তো বেশি পাওয়া উচিত। ইভেন টাকা বেশি যাচ্ছে না যাচ্ছে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যেটা আমার আমি পারসেপশন, আমাকে তোমার ওই পেমেন্টটা করতে হবে, হ্যাঁ, কিন্তু আসলে কথা শুরু হয় একটা হিরো নিবে 25, একটা নায়িকা শুরু হবে 5 থেকে, হ্যাঁ। ধর একটা হিরোকে 25 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ দিচ্ছে, তার সাথে যে নায়িকা করছে তার হাইস্ট যে 5-10 ম্যাক্সিমাম, এটা হচ্ছে সুপারস্টার যদি হয় 10-12-15 এরকম, আর এর বেশি তো যাই না। ভাঙবে, খুব দ্রুত ভাঙবে, একটা জোয়ার আসবে, বুঝছো? আমার মনে হয় একটা জোয়ার আসবে, যে হচ্ছে একটা নায়িকা চেয়ে বসবে যে টাকা দিলে আসো, কাজটা করি, না হলে করি না, করবো না। ওকে, আমি আরেকটা জানতে চাই যে কাজ পেতে হলে আসলে ইন্ডাস্ট্রিতে অনেকেই বলে যে ইউ হ্যাভ টু মানে কিপ দ্য কমিটমেন্টস, কমিউনিকেশনস, তারপর হলো থাকে না যে আসে যাওয়ার ব্যাপার থাকে, বন্ধুত্ব, একটা খাতিরের ব্যাপার থাকে, একটু তেল দেওয়ার ব্যাপার থাকে। আপনি এটা কতটুকু বিশ্বাস করেন এবং আসলে কি এটা সত্য কিনা? কারণ ইউ আর অ্যান ইন্সপিরেশন টু লাইক to many girls who wants to come and do jobs like you, who wants to go, এরকম আমি অনেকেও বলতে শুনেছি যে তানজিকা আপু লাক্সে গিয়েছিল, ওনাকে দেখে আমার মা আমাকে পাঠিয়েছে, বা আমি গিয়েছি। সো আপনার কি মনে হয়, খাতিরটা করতে হয় কিনা, বন্ধুত্ব করতে হয় কিনা? মানে তো তোমার প্রশ্নটা হচ্ছে নেগেটিভ ওয়েতে মানুষ এটা ভাবে, আর নেগেটিভ পজিটিভ দুইটাই ভাবে। পজিটিভ অনেকেই বলে যে চোখের সামনে না থাকলে তো আর কেউ আমাকে মনেও রাখবে না। দেখো, আমি একটা কথা বলি তোমাকে, আমি এটা সব সময় বলি, আজকে ধরো আমি ডিরেক্টর, রাইট, তুমি হচ্ছে আমার বান্ধবী, ঠিক আছে? আমি যখন এটা কিছু বানাবো, আমার সবার প্রথমে তোমার কথা কিন্তু মনে আসবে, তুমি যদি অভিনয়টা পারো, তো এটা কিন্তু নর্মাল জিনিস। আমার কাছে যে মানুষগুলি থাকে তাদের কথাই আমার সবার প্রথমে মাথায় আসবে। সো ইটস নট আ ব্যাড থিং, ইটস আ গুড থিং। এখন ব্যাডটা কখন? যখন আমি তোমাকে নিয়ে বানানোর পরে তুমি একটা ফ্লপ বাজে কিছু করলা, আবার আমি তোমাকে নিয়ে বানাচ্ছি, দ্যাট ইজ সামথিং ব্যাড। বাট আশেপাশে আমার যদি আমার বন্ধু থাকে যে কিনা খুব ভালো নায়ক বা অভিনেতা, আমার বান্ধবী থাকে যে কিনা ভালো অভিনেত্রী, হ্যাঁ, আমি কমফোর্টেবল উইথ দেম, আমি তাকে কথা বলতে পারি, বুঝাতে পারি, আমি তাদেরকে নিয়ে কাজ করবো। সো সবকিছু নেগেটিভ পজিটিভ আছে, হ্যাঁ, সবকিছু নেগেটিভ পজিটিভ আছে। এখন আমি ধরো আজকে একটা প্রোডাকশন হাউস অমুক জায়গায়, সেখানে আমি ডেইলি যাই, আমি আড্ডা মারি, কারণ ওখানে আমার বন্ধু আছে অথবা আমার প্রেমিক আছে, প্রবলেম কি? আমি ওখানে যাচ্ছি, ওখানে আমরা আড্ডা মারি, এই মারি, তারপরে সেইভাবে ওকে ফাইন, ইউ আর মাই নায়িকা, প্রবলেম নাই তো, সো ইটস নরমাল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই গেস্ট ওয়ান্স अगेन। আপনার কেমন লাগলো তারকলায় আজকে আড্ডা দিয়ে? ভালো লাগলো এই জন্য কারণ তুমি অনেক ফ্রেন্ডলি, তুমি অনেক মজা করে মানে ইজি করছো, কথা বলছো, সো এই জন্য ভালো লেগেছে। কি শিখলেন আজকে? গুড ওয়ান। আমি যেটা শিখলাম সেটা আমি কাজে লাগাবো আর কি আমার শোতে। ওকে, থ্যাংক ইউ বিথি, আমি তোমাকে বললাম থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। দর্শক যারা আছে তানজিকা আমিনের, তারাও জানতে চায় তার আগামী পথ চলাটা কেমন হবে, কি কি কাজ আসছে, সেটা তো আপনি আমাকে বললেন, তারপর ছোট্ট করে যদি তাদেরকে বার্তা দিয়ে দেন। দর্শককে বলবো, দর্শক আপনাদের সঙ্গে যোগাযোগের মাত্রা তো একটাই, মাধ্যম তো একটাই, সেটা হচ্ছে অভিনয়। তো এই অভিনয়টা যেন ঠিক মতো করে যেতে পারি, যোগাযোগটা আমাদের অব্যাহত থাকুক, সুন্দরভাবে যেন আমি সামনে কাজ করতে থাকি, আর আপনারা একটু আরামে থাকেন, দেশের পরিস্থিতি ভালো হোক, সবাই একজন সুন্দর সুদিনের অপেক্ষায় থাকি আমরা। থ্যাংক ইউ সো মাচ, এবং আরো আসতে থাকুক তানজিকা আমিন বিজয় টিভিতে। হ্যাঁ, এই আশা করছি। আজকের মতো সাইন আউট করছি দর্শক তারকলা থেকে, তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাব অ্যাজ আই সে আপনাদের পছন্দের ভালোবাসা হালে জনপ্রিয় কোনো না কোনো নিন্দিত কিংবা নন্দিত তারকাদের নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন নিরাপদে।